ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। কার জন্য আমরা কুরবানি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখালেন, এই ইব্রাহিম তোমার সবথেকে প্যারা জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? প্রথম দিনে 100 উট কুরবানি দিলেন, তাতেও কুরবানি সফল হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখালেন, এই ইব্রাহিম তোমার কুরবানি সফল হয়নি, তুমি আবার কুরবানি করো। তারপরে তিনি কি করলেন? নিজের প্যারা সন্তানটাকে কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। কবি লিখছে দেখুন, ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, শোনো তাহার পরে, আগো তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারে রহে। খোদার হুকুম করতে পালন নবী ইব্রাহিম, ওগো নবী ইব্রাহিম কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাইল, ওগো বেটা ইসমাইল কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাইল, শোনো বেটা ইসমাইল, ওগো বেটা ইসমাইল। খোদার খুশির তারি হৃদয় দেখো উজাড় করেছে, খোদার খুশির তারি হৃদয় দেখো উজাড় করেছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা মাত্র সন্তান ছিলেন ইসমাইল নবী, কিন্তু যখন পেয়ারা সন্তানটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা মাত্র সন্তান ইসমাইল আমি তোমার রাস্তায় কুরবানি করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানিকে তুমি কবুল করে নিও। কবি লিখছে দেখুন, ইসমাইল ছিল তাদের কাছে বড় আদরের, শোনো বড় আদরের। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, ও